নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি শুরু করছি। তা এখন যা গরম পড়েছে তাতে সত্যি আর কোনো কিছু রান্না তো করতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে কিছু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে। তাই এই গরমেতে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার জন্য আজকে আমি বানাচ্ছি আইসক্রিম। সেটা হচ্ছে মালাই কুলফি। তো বানানো খুব ইজি, বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে আজকে বানাচ্ছি। আর এটা বাড়িতে বানিয়ে রাখলে তাহলে কী হবে, হঠাৎ করে মনে হলে আইসক্রিমটা খেতেও পারবেন। তো এটা বানিয়ে আপনারা 3-4 দিন মতো রেখেও দিতে পারেন। তো তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য এখানে আমি 500 গ্রাম ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। তো সেটাকে তো গরম করে নিতে হবে, ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে তা থেকে কিছুটা ওই 2-3 চামচ মতো দুধ আমি তুলে রাখলাম। তো ওটা এদিকে ফুটতে থাক, একদম লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ দুধটা একটু ঘন হয়ে আসছে। অবশ্যই কিন্তু এখানে ফুল ফ্যাট মিল্ক নেবেন, তবেই কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো হবে। আর এদিকে আমি কাজু আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা মতো। তো আমন্ডের খোলাগুলো ছাড়িয়ে নিলাম, খোসাগুলো ছাড়িয়ে আমন্ড আর কাজু একসাথে এগুলোকে আমরা পেস্ট বানিয়ে নেব। পেস্ট যে বানাবো সেটা কিন্তু একদম মিহি পেস্ট করব না, মিক্সিতে দিয়ে জাস্ট 2 থেকে 3 বার একটু ব্লেন্ড করে নেব। তো দেখুন আমি কীরকমভাবে এটা করে নিয়েছি, একটু গোটা গোটা আছে, যাতে একটু মুখে পড়বে, যখন এটা খাওয়ার সময় মুখে পড়বে এটা কিন্তু ভালো লাগবে তাহলে। আর এদিকে যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ এটা গুলতে সুবিধা হবে তাহলে। এখানে আমি গুলে নেব এর সঙ্গে আমুল দুধ। এতে আমি নিচ্ছি মোট 4 চামচ মতো আমুল দুধ। তো আমুল দুধটা দিয়ে ভালোভাবে এটা গুলিয়ে নেব। তবে এই দুধটা যে আমরা লিকুইড যে দুধটা তুলে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হলে তারপর তাতে আমুল দুধটা আমরা গুলবো, না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে। তারপর দুধ গুলে নেওয়ার পর এতে আমরা ছোট চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। তো আমুল দুধ আর কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দেব। তো এইভাবে কিন্তু আইসক্রিমটা আপনারা বানানো ঠিক যতটা সহজ, আর খেতে কিন্তু হয় ভীষণ টেস্টি। এতে কিন্তু কাজু আর আমন্ড থাকার কারণে একটা কাজুর ফ্লেভার, আমন্ডের ফ্লেভার দুটোই যেমন পাবেন, তেমনি মুখে কিন্তু খাওয়ার সময় মুখে কিন্তু পড়বে কাজু আর আমন্ড, যেহেতু আমি এখানে মিহি পেস্ট করিনি। তো এইভাবে বানিয়ে আপনারা রেখে ফ্রিজে স্টোর করে খেতে পারেন মাঝে মাঝে। প্রচণ্ড গরমে একটু ঠান্ডা ঠান্ডা তো খেতে ইচ্ছাই করে সব সময়, তাই না? আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমুল দুধ আর কর্নফ্লাওয়ারের গোলাটা ওইতে দিয়ে দিয়েছি। তারপর কিন্তু 1 সেকেন্ডের জন্য খুন্তি নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে নিচে ধরে যাবে। তো কন্টিনিউ নাড়াতে হবে এটাকে, খুন্তি কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। তখন দেখবেন এটা একটু ঘন হয়ে এসেছে। যখন একটু হালকা ঘন হয়ে আসবে তখন কাজু আর আমন্ডের পেস্ট আমরা দিয়ে দেবো। দিয়ে এটাকে আরও মিনিট 2 মতো লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে সব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে ঠান্ডা হয়ে গেলে আমরা এগুলোকে কাপেতে দিয়ে দেবো। আপনাদের কাছে যদি কুলফির মোল্ড থাকে তাহলে তাতেও দিতে পারেন। আমি এখানে আর একদম যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি, ঘরে সাধারণ উপকরণ দিয়ে, সেজন্য আমি এখানে চায়ের যে ছোটো কাপ হয়, প্লাস্টিক কাগজের যে কাপ হয়, সেই কাপেতেই আমি এখানে দিচ্ছি। তো সেই কাপগুলোতে আমি নিচে অল্প একটু ওই যে বাদামের যে পেস্ট বানিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছিলাম কাজু আর আমন্ডের, তো সেটা নিচে অল্প একটু করে দিয়ে দিয়েছি। তারপর ওপর থেকে আমি এই দুধের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিচ্ছি, ক্ষীর যেটা, সেটা দিয়ে দিলাম। এখানে আমার 5টা কাপেতে হয়েছে, আমি 6টা কাপ নিয়েছিলাম, একটাতে হয়নি। তো 5টা কাপেতে দিয়ে এগুলোকে আমরা একটু ট্যাপ করে নেব যাতে খুব ভালোভাবে চারদিকে সেট হয়ে যায়। এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেখুন, এটা কিন্তু টেস্ট ভীষণ ভালো হয়। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলি, সঙ্গে যদি আপনাদের কাছে কেসার থাকে তাহলে 2টো কেসারের পাপড়ি আপনারা কিন্তু এতে অ্যাড করতে পারেন, আরও ভীষণ একটা সুন্দর কালার আসবে। আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি এখানে অ্যাড করতে পারিনি। আর এদিকে দেখুন কথা বলতে বলতে আমি এখানে ফয়েল পেপার দিয়ে মুখগুলোকে আটকে দিলাম যাতে উপরে বরফ না জমে যায়। দিয়ে আর একটা ওই যে স্টিকগুলো হয়, সরু সরু স্টিকগুলো, সেগুলো দিয়ে আমরা ওপর থেকে আটকে দিলাম। তাহলে বের করতে সুবিধা হবে আর ধরে খাওয়ার জন্য খুব সুবিধা হবে। আপনারা বাড়িতে না বানালে টেস্ট কিন্তু আপনারা বুঝতে পারবেন না, দারুণ হয় খেতে। তাহলে দেখতেই পেলেন কত সহজে বাড়িতে মালাই কুলফি বানানো যায়। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আইসক্রিমের যদি কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি কিন্তু আইসক্রিমের সেই রেসিপিও শেয়ার করব। যদি ভ্যানিলা বা যে কোনো ফ্লেভারের আইসক্রিম আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি শেয়ার করব সেটা আপনাদের সঙ্গে। আর তারপর দেখুন আমি এটাকে কিন্তু ফ্রিজারে রেখেছিলাম 8 ঘন্টা মতো, 8 থেকে 10 ঘন্টা। তারপর আমি বের করে নিয়েছি, ফ্রিজ থেকে বের করে হাত দিয়ে এরকম একটু হালকা করে প্রেশার দিলে এটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে।
তো দেখুন কতটা সুন্দরভাবে এটা জমেছে, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আর একটা কথা বলে দিই, আমি কিন্তু এতে অল্প করে চিনি অ্যাড করেছিলাম, ভিডিওটা আমি স্কিপ করে গেছি। আর যেহেতু আমি এখানে আমল দুধ দিয়েছিলাম, চিনিটা আমি কিন্তু খুব একটা বেশি দিইনি, আমি জাস্ট 2 চামচ মতো চিনি দিয়েছিলাম। আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখানে আমল দুধের জন্য মিষ্টিটা কিন্তু খুব একটা কম লাগবে না। তো এদিকে আমি ওপর থেকে একটু পেস্তা, কাজু আর আমন্ড ওপর থেকে কুচিয়ে ছড়িয়ে দিলাম, একটু দেখতে সুন্দর হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। আর আইসক্রিমের রেসিপি কেমন লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।